আপনারও একটা ফ্যামিলি আছে, ভাই আছে, ভাইয়ের ছেলে মেয়ে বউ আছে। আপনার ভাইপো নেফিউ অভিষেক ব্যানার্জি, তার ওয়াইফ, তার সিস্টার ইনলো, তার বাচ্চা, অভিষেক ব্যানার্জির মেয়ে ফুটফুটে কিউট বাচ্চা। কিন্তু আপনারা কেন চিন্তা করেন না জানেন? আপনাদের কাছে হাই সিকিউরিটি আছে। জাস্ট লাইক সৌরভ গাঙ্গুলি যে কথাটা বলতেই পারে। প্রথম কথা হচ্ছে চামচাগিরি। একটা সময় ডালমিয়ার চামচা ছিল, ডালমিয়াকেই সব কিছু মানত। এখন ডালমিয়া নেই তো আপনাকে মানছে, না হলে সব কাজ হাত থেকে চলে যাবে। এটা তো প্রেশারে থাকে না, সবসময় পলিটিক্যাল প্রেশারে থাকে থেকে এইরকম স্টেটমেন্ট ওটা প্রথম কথা এটা। দ্বিতীয় কথা কি জানেন তো, সৌরভ গাঙ্গুলি মেয়ে আমাদের মতো আমজনতা না। ও সবসময় ওর মেয়ে একটা আলাদা সিকিউরিটি পাবে, ওয়াইফ একটা আলাদা সিকিউরিটি পাবে। আর হোয়াট অ্যাবাউট আওয়ার সিকিউরিটি? আমরা যে ট্যাক্স পে করি, আমাদের ট্যাক্সের ওপরেই তো আপনি এত সিকিউরিটি অ্যালটমেন্ট করেন। তা আমাদের সিকিউরিটিটা কি? আমরা কার কাছে যাব? আমি তো নিজেই সেফ না। আমি সিপিএম জামানাতেও সেফ ছিলাম না। আজকে 42-43 বছর বয়সে এসেও আমি সেফ না। কেন বলুন তো? রেপিস্টরা কোনো বয়স দেখে না। যদি বয়স দেখতো না, তাহলে ওই যে একটা কাণ্ড হয়েছিল, 100 বছর না 90 বছরের মহিলাকে 21 বছরের ছেলে রেপ করেছে জাস্ট ফর দ্য পাবলিসিটি স্টান্ট। হতো কি? রেপ কখনো মুখ দেখে আসে না।